সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান নামের মহাদৌলত আছে, ঈমান নামের দামি সম্পদ আছে, আল্লাহর কাছেও আপনার দাম আছে। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। এবার শোনেন, ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, চমৎকার জবাব। এইবার শোনেন, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। আল্লাহু আকবার বলেন। যুবক যারা আসছো, সোনার টুকরা যুবক, মন খারাপ করো না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 রিস্ক নেবে। এজন্য তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবে। এই মুমিন বান্দার 7টি গুণাবলীর মধ্যে 4th নাম্বার কোয়ালিটি, এই 4 নাম্বার গুণাবলীতে তোমাদের স্পেশাল আলোচনা আছে। আমি কি বলবো? তোমাদেরটা আগে বলবো? আগের সিরিয়াল বা কি সালা, ওইটা আগে কম না, আস্তে আস্তে শুরু করি। ধৈর্য আছে তো ভাই? ইনশাআল্লাহ। তাকবীর দা, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকারে লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। একেবারে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করা দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যখন সালাতে দাঁড়াবো, এ যুবক শোনো, অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে আপনি আমি সালাত আদায় করব? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা গুলো ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো, ও আমার নবী, আপনি এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়া কান্না করেন, আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। আমরা তো গুনাহ দিয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো বাজার, সিজদা দিয়ে নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না না? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদার, অবশ্যই আপনাকে আমাকে আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? সকল মুসলমান আমরা জানি, কথা বলেন ঠিক কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা, 2টা, 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে সালাতে দাঁড়িয়ে যাবে যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও
ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। এই যে আপনি একা একা রাতের 1টা 2টা 3টার দিকে যাই নামাজে দাঁড়িয়ে গেছেন, এই নামাজ পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কাকে পাওয়ার জন্য। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে আপনার আমার জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে পাওয়ার জন্য? তাহলে গভীর নিশীথে সিজদায় দাঁড়িয়ে যাওয়া লাগবে। সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ে নিজের সমস্ত অপরাধগুলো আল্লাহর কাছে স্বীকার করা লাগবে। যারা তাহাজ্জুদের যায় নামাজে, এদিক খেয়াল করেন, সিজদা দিয়ে ফিস ফিস করে আপনি যা বলতেছেন, আপনার এই তাহাজ্জুদের ফিস ফিস আওয়াজ আল্লাহ তাআলা আরশে আজিমে বৈশা শুনতে পায়। সিজদা আমার ভাইয়েরা, তাহলে গভীর নিশীথে সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর বান্দা যারা প্রিয় হতে চান, আল্লাহর নিকটতম বান্দা হতে চান, তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে হতাশা থাকে না, পেরেশানি থাকে না। ওরা মালিকের সাথে সম্পর্কটা এত গভীর করে, ওরা সমস্যায় পড়ে আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ তার জীবনের সমস্যাগুলো দূর করতে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা, সারা রাত মোবাইলে লেখালেখি করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো, মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। ওই ছেলে বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বইলে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি ওরে গাজীপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে। সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রার্থনা করতে হবে। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্ট একটা স্থান। ওই জাহান্নাম সুখের জায়গা না, ওটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওঁত পেতে রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় আল্লাহর অবাধ্য গুনাহগার গোলামদের ধরার জন্য জাহান্নাম ওঁত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি।
এ বাজান জাহান্নামের এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আল্লাহ তখন জাহান্নামী বান্দাদেরকে খাদ্য দিবেন কাঁটাযুক্ত ফল। এই জাক্কুম নামের কাঁটাযুক্ত ফলটা যখন তারা খাবার হিসাবে পাবে আর খাওয়ার জন্য গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যতক্ষণ নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামী যন্ত্রণায় ছটফট করে কাঁদবে আর বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যাই না, বাইরেও আসে না, সহ্য করতে পারি না মালিক। জাহান্নামী যখন চিৎকার মেরে কান্নাকাটি করবে, হঠাৎ করে দুনিয়ার কথা মনে হয়ে যাবে যে পানি খাইলে তো ভালো হয়ে যাবে মনে হয়, তখন তারা পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, সুস্বাদু ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও গাজীপুরের বাবাজিরা, ডেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? তরমুজের রস, পুষ পুষ। ওই পুষ যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দেয়, কেউ খাবেন নাকি? এক গিলাস 50,000, 1 লাখ দিলে অবশ্যই বুঝি খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর এটা খাওয়া যায়? নাড়তেই তো লজ্জা লাগে, নাড়তেই তো ঘৃণা লাগে, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। বড় মসজিদের বড় হুজুর বসে আছে, বলেন তো হুজুর সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলছে কিনা? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীর নালী ভুঁড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেগের গোস্তগুলো খসে খসে পড়বে। দরিয়া নামের এমন একটা খাদ্য জাহান্নামীদেরকে দেওয়া হবে না ক্ষুধা মিটাবে না পুষ্টি যোগাবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি জাহান্নামের তৈরি করা এক জোড়া জুতা স্যান্ডেল পায়ের মধ্যে পরিধান করার কারণে ওই জুতার গরমে জাহান্নামীর মাথার মগজগুলো টকবক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামে যে কত ধরনের আযাব হবে, কত ধরনের শাস্তি হবে বাজান, 2-3 ঘন্টা আলোচনা করে আমি শেষ করতে পারবো না। কিন্তু আমি ওই দিকে আর যেতে পারলাম না। আপনাদের কাছে এখন প্রশ্ন করি, বলেন তো বাজান, জাহান্নামের আযাব শাস্তি ঘটেছে না ঘটবে? ওই যে আগেই বললাম আপনাদেরকে আল্লাহ চিঠি পাঠিয়েছেন, চিঠি পড়লে আপনি বুঝতে পারবেন শাস্তি ঘটেনি, ঘটবে। যারা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দিবে, আযাব দেবে। আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন, জানতে বান্দা নিজেকে সতর্ক করে সাবধান করে জান্নাতের রাস্তায় পরিচালিত করতে পারে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, আমি আর লম্বা করতে চাই না। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, চিল্লা বলুন আমিন। তাহলে জাহান্নামের শাস্তির আযাব থেকে বাঁচার জন্য কাঁদতে হবে কার কাছে? সিজদা দিয়ে কান্না করবেন কার কাছে? সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন? বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নামাজে এত মনোযোগ ছিল, কাঁধে পাখি পড়ে থাকে তারপরে টের পাইতো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আপনি আমি মশা পড়লে হাতে এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আর আপনি আমি নামাজ পড়ি গাজীপুর, মন চলে যায় মধুপুর। নামাজ পড়ে গাজীপুরে, মন চলে যায় ভারতের বর্ডারে।
নামাজ পড়ে বড় মসজিদে, মন চলে যায় বড় বাজারে। কথা কয় না, কথা কয়। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা, এত চিন্তা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম মনে থাকে না। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা কয় না। আমি ওই জন্য আমার ভাষায় অনেক জায়গায় বলি, বলবো রাগ করবেন না তো, আমাদের পাগল মন খালি ছটফট করে। আমাদের কি মন বলেন বলেন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে। ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠায় লাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা হাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠায় লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকি সাফা কয় না আমি আবুল। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপর। এই দেশে এত পোশাকের স্বাধীনতা, তারপরে ঢাকা শহরে কিছু উচ্ছৃঙ্খল মা বোন আন্দোলন করছিল, মনে নাই? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। আপত্তি করি নাই তো বোন, আপত্তি করি নাই। আন্দোলন কেন করা লাগবে? তুমি ব্লাউজ ছাড়া শাড়ি পর। দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানি কত ভালো ছিল জানো? আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে দিয়ে বলে আসেন। কার কাছে আসছেন? বাদশাহ। বাদশাহ তো আমারই স্বামী। আসেন না, এক কাপ চা খেয়ে যান, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। কি ডাইলগ! এমন সুরে ডাকে, আসেন চা খান, একটা বিস্কিট খেয়ে যান। কি নরম সুর, মনে হয় মায়ের পেটের ভাইকে ডাকতেছে। কথা বল। কি দেখা করা যায়? আসা কোন হুজুর কইছে? আপনার বাড়ির দরজায় অপরিচিত কোন পুরুষ আসলে দরজা খোলা তো দূরের কথা, দেখা করা তো দূরের কথা, কথা বললেও নরম শুন না। কারে খুঁজতেছেন? মোবাইল করেন, বাড়ির উপরে ঝামেলা আসে, সহ্য হয় না। আপনি এমন ভাবে আওয়াজ দিবেন যাতে আপনার আওয়াজ শুনে মনে হয় আল্লাহ যাই করুক আর নাই করুক এই বাড়ির দুয়ারে যেন আর না নিয়ে আসে। আর আপনি নরম শুনে প্লিজ আসেন, একটু বসেন। স্বামীর বেলায় নরম সুর বের হয় না। আর পরপুরুষ দেখলে কি মায়াবী করিন কোকিলের সুরে রাখতেছে। আর স্বামী যখন একটু কথাবার্তা সরাও তো ভাল লাগে না, তোমার কারণে আমার জীবনটা শেষ হয়ে গেছে, একটু ঢং করে বেড়াচ্ছে। স্বামী কাছে গেলে কি নাটক! আপনারা আমার কি ভাষা বোঝেন নাকি কষ্ট হয়? আর পরপুরুষ দেখলে বলে যাও তো এই পুরো গ্রাম ঘোরো তো, কেউ কবার পারবি বল্টুর মাও খারাপ, খালি তোমার কাছে ভালো হবার পারবি, তা আসল লোকের কাছেই তো ভালো হতে পারলি না। পুরো গ্রাম বললে লাভ আছে? তুমি গ্রামের সবাই ভালো বলে, তুমি কি মহিলা মেম্বার? কথা কন না গে। এরকম মহিলা আপনাদের এলাকা করছে নাই? এগুলো সব ভারতের ওয়াজ হচ্ছে। আপনাদের এলাকার মহিলারা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করতেছেন মনে হয় আপনারা। বেপরদায় মা বোনেরা চলাফেরা করতে চায়, বলে আমরা ব্লাউজ ছাড়া শাড়ি পরবো। আগেকার দাদি নানি অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক, তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরে ঘরের ভিতরে বসবাস করেছিল। কোন দাদি কি ব্লাউজ ছাড়া শাড়ি পরে বিশ্ব রোডীকে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও আজকে শাড়ি পরেছি? বলেছিল বাজান? তাহলে তুমি বোন শাড়ি পরবা, ব্লাউজ ছাড়া পরতে আন্দোলন কেন? ওরা এমন কায়দায় ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, মনে হয়
আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে, কথা কোন ঠিক কিনা? আর আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো শাড়িটা দিয়ে পুরো দেহটা ঢেকেছিল, কোনো কিছু দেখার উপায় ছিল না, কথা বলেন ঠিক কিনা? বিদায় দাদি নানি তুলনা দিয়া নিজেকে পাপের সাগরে ডুবাইও না, কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গপানা বেহাপানা এই সমাজে ছড়িয়ে দিতে চায়, তাদেরকে অনুরোধ করে বলবো, মা, যেই দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে পাসপোর্ট ভিসা লাগায় ওই দেশে চলে যাও, তোমার মতো নারীর জন্য এ দেশের কুকুরও কাঁদবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা 95% মুসলমানের দেশ, এই দেশে পোশাকের স্বাধীনতার নামে কোনো উলঙ্গপানা বেহাপানাকে মেনে নেওয়া হবে না। এটা মুসলমানের দেশ। অমুসলিম নারী যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু মুসলমানের বউ বেপরদায় বাহিরে যেতে পারে না, মুসলমানের মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। বাবা হলে ভালো বাবা হন, কথা কয় না? পর্দা নফল না ফরজ? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। এইজন্য আমরা বলতে চাই, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগায়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, ওই নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দাশীল স্ত্রী যদি আপনি পান, আপনার সংসারের অভাব অনটন দূর করে দিবে, অভাব অনটন থাকলেও অশান্তি থাকবে না। পর্দা নিষিদ্ধ, বউ দরকার। আমার কথা কি খুব বিরক্ত হয়েছে? আল্লাহ যেন আমার মা বোনদেরকে সঠিক বুঝ দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। ও মা, মা, যে কোনো জিনিস প্যাকেটে থাকলে তার আকর্ষণ থাকে, তো তোমার সম্মান মর্যাদা তখনই ভালো থাকবে যখন তুমি বোরকা পরে পর্দায় থাকবা। নিজেকে এইভাবে খোলামেলা পোশাক পরে মানুষকে দেখায় না। যে নারী যত উল্টাপাল্টা পোশাক পরে, ওর চরিত্রে তত গন্ডগোল। এই যে উল্টাপাল্টা পোশাক পরে বেপরদায় বাহিরে আসো, তোমার কি একটু লজ্জা করে না? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? জান্নাতি নারীদের সর্দারনি হযরতে ফাতেমা মৃত্যু পর্যন্ত পর্দার ভয় বেঁচে থাকার কারণে সে জান্নাতি নারীদের লিডার হয়েছে। এই জন্য মা, আপনারা যদি সেই ফাতেমাকে অনুসরণ করেন তাহলে আপনারাও জান্নাতে যেতে পারবেন। এই বাড়ি থেকে ওই বাড়িতে গেলেও বেপরদায় যাবেন না। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা মাইনা চলার তৌফিক দান করুন। একটু সিল্লা বলে না। আর আপনার একটু পুরুষ হন, বউ যখন বেপরদায় বাহিরে যাবে, শেফালি বোরকা পর, বউ বলতে পারে, হ আমি মনে হয় বুড়ি হয়েছি যে বোরকা পরে আমার বাহিরে যাবে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বাহিরে যা, কথা কয় না? আজকে সমাজে কি হয়েছে? 7 বছর 50 বছরের নানি দাদির গায়ে বোরকা, আর 16 বছর 14 বছরের নাতনির গায়ে বোরকা নাই। বোরকা লাগবে কার? পরে আছে কি? মায়ের শরীরে বোরকা আছে, মেয়ের শরীরের বোরকা নাই। এ সমাজে এরকম আছে না? না তো মা বোনদেরকে বলে যায়, মা খবরদার, খবরদার বেপরদায় চলবেন না মা, দুনিয়া ক্ষণিকের মা, আল্লাহকে ভয় করুন, আল্লাহ হেদায়েত দান করুন। চিল্লা বলুন আমিন। আমার ভাইরা কথা মনে মন খারাপ করেছেন, তাহলে নামাজের ভিতরে দাঁড়ায়া আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। এক সাসামিয়া এত তারা উড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলে গায়ে চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় আগে জামাত ধরি। এরকম তারা হুড়া করে নামাজ পড়লে হবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম। এরকম আছে না নাই? নামাজ তাড়াহুড়া করে পড়া যাবে না। এই যে সামনে রমজান মাস আসবে, প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কোন মসজিদে কত তাড়াতাড়ি আদায় করা যায়। কথা বলে না কেন? সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আমার দেশে 20 মিনিটে 20 রাকাত শেষ। তারা নামাজ পড়ছে না গাড়ি চালাইছে আল্লাহ ভালো জানে। এই 4G 5G গতির নামাজ দিয়ে হবে না, খালি আলহামদু শোনা যায় আর দলিন শোনা যায়, মাঝখানে যে কি হয়েছে
ফেরেশতারা বুঝেছে কিনা আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? এরকম তাড়াহুড়া করে সালাত আদায় করলে হবে। কিভাবে সালাত আদায় করবেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে। শোনেন শোনেন, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান কি করবেন? দাড়ি চুলকাবেন? কিভাবে থাকবেন? নম্র ভদ্র হয়ে, চুল পরিমাণে যেন বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যেভাবে আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াইলেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব আর ভদ্রতা নিয়ে সালাত আদায় করার সময় মহান মালিক আল্লাহকে সিজদা দেওয়ার সময় দাঁড়াইতে হবে বিনয়ের সহিত, নম্রতার সহিত। আপনি নামাজ পড়েন না, দাড়ি চুলকান, নামাজ পড়ে লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি এত খুলে যায় রশি লাগাবেন। কথা কয় না? নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো, নামাজে আসে। কি ডিজিটাল নামাজি বের হয়েছে। কথা কন্ডে কি না? এগুলো নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না ভাই। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় আপনার ফাঁসি, সে অবশ্যই যদি মুসলমান হয় 2 রাকাত নফল নামাজ আদায় করবে। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে সালাত আদায় করে, আপনি আমি জহর পড়ব আর মনে মনে খেয়াল করব এই জহরের নামাজ আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। আমি আসর পড়ব আর মনে মনে ভয় করব যে আসরের সালাত আমার জীবনের শেষ সালাত। এই জন্য রুকু সিজদা সঠিকভাবে করতে হবে। 4 রাকাত 10 মিনিট লাগুক, সমস্যা আছে? কথা বলেন না কেন? 2 রাকাত 5 মিনিট লাগুক, সমস্যা আছে? সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করব। 5 ওয়াক্ত সালাত আদায় করব। আর এদিকে খেয়াল করেন, বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার সালাতের একই দৃশ্য। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হচ্ছে। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা কয় না? এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, একটা মুসল্লিও নাই। খালি মসজিদটা ইসালা হইলে হবে না, মসজিদের নাম আর তাকওয়া লিখে রাখলে হবে না। ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না। এই জন্য আসুন পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেই। আজ থেকে 5 ওয়াক্ত সালাত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কারা কারা আদায় করবে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। জুমার 2 রাকাত পড়লেন আর আসর মাগরিব এশা ফজরে আপনার খবর নাই। কই গেছিলেন দুলা ভাই? মালয়েশিয়ায়। তো আপনি মসজিদে আসলেন না কেন? জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। কি ব্যস্ত মুসল্লি, এত ব্যস্ত, সুপার বিজি। কথা কয় না হুজুর? এই যে হুজুর মুনাজাত ধরছিল আজকে, আমি দেখলাম। আমি তো আপনাদের সাথেই সালাত আদায় করলাম। হুজুর খালি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মসজিদের বাইরে পাও চলে গেছে, সব বাইরে গেছে। সব বাইরে গেছে। সুন্নত যে আছে ওটা পড়বি না তো? এরা আল্লাহওয়ালা তো, এরা পরে পড়ে নেই, বাড়ির যায় বউক সাথে নিয়ে সব চলে গেল। সুন্নত পড়ে নাই, বাইরে আছে, আড্ডা দিচ্ছে, গল্প করছে রোদের মধ্যে। এই সালাম কি তোরা মানুষ হবি না? নামাজ পড়তে গেছো না? তাহলে বাইরে আছে কি? আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। পরিবর্তন হওয়া লাগবে বাজান। বাইরে এসে যে 5 মিনিট বন্ধু বান্ধবের সাথে গল্প করলা, ওই 5 মিনিট হলে তো 4 রাকাত সুন্নতি হয়ে যেত। তো তুমি সুন্নত না বাইরে এসে গল্প করতেছো বাইরে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমি। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগাবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, ওর প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না, জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। আপনি চায়ের কাপে বসে বলেন অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, অমুক এটা করছে তমুক এটা করছে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? চায়ের কাপে ঝড় তোলা যাবে না বাজান। আপনি জবান দিয়ে যা করতেছেন প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য ফেরেশতা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মান সমাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন, মানুষের সমালোচনা করা থেকে বিরত থাকবেন। আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনে তো ত্রুটি দিয়ে ভরা, অমুককে খারাপ বলতে গিয়ে দেখি তো আমি বিশ্ব খারাপ।
কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই মানুষকে নিয়ে সমালোচনা করে কোনো লাভ নাই। আলেমদেরকে নিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো সমালোচনা হবে না। যারা সমালোচনাকারী ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, সমালোচনাকারীরা যাবে সাকর নামক জাহান্নামে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত হইতো, পরনিন্দা হইতো। এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে গীবত পরনিন্দা হয়। আজান হোক, একটু চুপ থাকেন, জবাব দেন, উঠবেন না।